আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব এমন দুইটি ছোট্ট দোয়া নিয়ে, যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। কষ্ট করে দেখে দেখে হলেও অন্তত 21 বার পাঠ করবেন। আজকে মঙ্গলবার দিনে অন্তত একটি দিন আপনারা আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাই অনুরোধ করছি, যারা আমলটি করবেন তারা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় একটি সওয়াব দান করেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে জানেন যে আমরাই প্রথম কোনো প্রকার ছবি, বিশেষ করে মানুষের ছবি, নারীদের যে সমস্ত হারাম ছবি আছে সেগুলো সারা ভিডিও দিয়ে থাকি। অসংখ্য দিনই ভাই বোন এই বিষয়টি পছন্দ করেছেন। আপনিও যদি এরকম নতুন ভিডিওগুলো আমাদের নিয়মিতভাবে দেখতে চান, মোবাইলে পেতে চান, তাহলে আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচেই তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা। ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন এবং ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে অল লেখার উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলো দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে প্রথমে আমাদের উচিত হবে তাওবার নামাজ পড়ে নেওয়া। দিনী ভাই বোনেরা, হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর তা পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বা তওবা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা এই পবিত্র মঙ্গলবার একটি দিনে অন্তত আজকের দিনটিতে আপনি একবার হলেও আমলটি করবেন। গুনাহের ঊর্ধ্বে কেউই নয় দিনী ভাই বোনেরা, সকলেই আমরা গুনাহের মধ্যেই ডুবে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে মাফ করে দেন, সেই নিয়ম অনুযায়ী আমরা আমলগুলো করব। আমরা আমাদের চ্যানেলের দিনী ভাই বোনদেরকে, বিশেষ করে প্রত্যেকটি চ্যানেলের দিনী ভাই বোনদেরকে এতটুকুই জানানোর চেষ্টা করি, কোন আমল কিভাবে করলে আপনি গুনাহ মুক্ত থাকবেন, দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে, পরিবার সংসারের রিজিকে বরকত লাভ হবে, ইবাদত বন্দেগীতে বেশি মনোনিবেশ করতে পারবেন, সেই আমলগুলো শুধু নিয়ম মেনে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকের আমলটির কথা বলছি, শুধুমাত্র আজ মঙ্গলবার কেন, আপনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য এই আমলটি করতে পারেন। প্রথমে আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন, সুন্দর করে ওযু করে। তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি যেটি দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত কষ্ট করে হলেও 21 বার পাঠ করবেন। এই দোয়াটি 21 বার পাঠ করার আগে এবং পরে কিছু নিয়ম আছে, এবং দোয়া করার পরে মুনাজাত কিভাবে করবেন সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যে দোয়াটি 21 বার পড়বেন, তাওবার 2 রাকাত নামাজ আদায় করার পরে সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 21 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করে নেবেন। এই দোয়াটি পাঠ করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে ঋণ যাতে মুক্তি পায়, অর্থাৎ পরিবারে যদি ঋণ থাকে দিনী ভাই বোনেরা, তার চেয়ে কঠিন জিনিস আর কিছুই নেই। এই জিনিস থাকা অবস্থায় আপনি যদি মৃত্যুবরণও করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। তাই অনুরোধ করছি, আপনারা যারা ঋণের মধ্যে আছেন, অতি দ্রুতই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করুন, চেষ্টা করুন, এবং
এই ছোট্ট দোয়ার আমলটি নিয়মিতভাবে করতে থাকুন, সব সময় করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেবেন। যেই ঋণ থেকে মুক্তির জন্য আমরা দোয়াটি পড়ব, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কার্যকরী একটি দোয়া হিসেবে বলা হয়েছে। বিভিন্ন সময়ে আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারোর জীবনেই সুখের খবর বা সুখবর বয়ে আনেন না। আর তাই জীবনে সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে এমনই কিছু কার্যকরী দোয়ার কথা বর্ণিত হয়েছে। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ও দোয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা, ঋণ যাতে করে আমাদেরকে না আঁকড়ে ধরতে পারে তার জন্য প্রতিদিন অন্তত ঋণ থেকে বাঁচার জন্য এই ছোট্ট দোয়া আমলগুলো করার চেষ্টা করব। যে দোয়াটি পড়ব, একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত বেশি ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে মানুষ ঋণী হলে বা ঋণগ্রস্ততার মধ্যে ডুবে থাকলে তখন কথা বললে মিথ্যা কথা সে বলে ফেলে, এবং যখন তার কাছে কোনো কিছু অঙ্গীকার করা হয় বা সে অঙ্গীকার করে তখন সে সেটা রক্ষা করতে পারে না বা রক্ষা করে না। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিসে যে দোয়াটির কথা বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য যে দোয়া বা সাহায্য চাইছিলেন, সেই দোয়াটি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিখিয়ে দিয়েছিলেন, সেই দোয়াটি আমরা শিখিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। যেই দোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রাণের নবী, বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তারই ঋণ মুক্তির ব্যাপারে নিজেই দায়িত্ব নেবেন, এবং তার ঋণ যদি পর্বত পাহাড় সমান হয়ে থাকে। এবং সেই দোয়াটি আমরাও পড়ব। এটি তিরমিজি শরীফের একটি হাদিসে পাওয়া যায়। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব এই দোয়াটি পড়ার জন্য। আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত কষ্ট করে হলেও 21 বার পাঠ করবেন। এই দোয়াগুলো পাঠ করার আগে এবং পরের নিয়ম হচ্ছে, আপনি প্রথমে 2 রাকাত সালাত আদায় করে নেবেন তাওবার নিয়তে, তারপরে 11 বার দরুদ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এইভাবে অন্তত 11 বারই দরুদটি পড়ে নেবেন। দেখে দেখে পড়বেন। প্রত্যেকটি দোয়া আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, কোনো সমস্যা নেই। দেখে দেখে পড়বেন। এই দরুদটি 11 বার নামাজ শেষ করার পরে পড়ে নিলেন। তারপরে যে দোয়াটি আমি দেখাচ্ছি তাওবার দোয়া, এই দোয়াটি অন্তত 21 বার পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 21 বার পড়বেন। এবং ঋণ মুক্তির জন্য যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 21 বার পড়ে আবারও যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এইভাবে 11 বার পড়ে নেওয়ার পরে 2 হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহ বলে হাত তুলে দোয়া করবেন। এবং প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। অর্থাৎ যদি পারেন প্রথমে আলহামদুলিল্লাহ বলে পুরো সূরাটাই পড়ে নিতে পারেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন। ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন এবং চলতে ফিরতে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত 100 বার করে প্রত্যেক দিন পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম ইনশাআল্লাহ বের করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত
আমিন লিখে নিয়ত করতে ভুলবেন না। যারা আমাদের কাছে নেক সন্তানের জন্য ভিডিও চান বা নেক সন্তান যাতে হয় তার জন্য ভিডিও দিতে বলেন, তাদের জন্য আমরা আলাদা একটি চ্যানেলের নাম বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই চ্যানেলের হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন এই আমলগুলো নিয়ম মেনে করার কারণে। আপনিও আমলগুলো করুন, মনের মধ্যে বিশ্বাস নেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। তাই অনুরোধ করব, ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রতিদিনের আমল লিখে আমি নামটি দেখাচ্ছি, তাহলে ভিডিওগুলো পাবেন। প্রত্যেকটি পরীক্ষিত ভিডিও ইনশাআল্লাহ আপনারা কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন। আমরা এই প্রথম কোনো প্রকার ছবি, বিশেষ করে নারীদের যেই সমস্ত ছবিগুলো দেখলে আমাদের গুনাহ হবে, বেগানা নারীদের ছবি দেখলে যেগুলো গুনাহ হয় সেই সারা ভিডিওগুলো বা ছবিগুলো ছাড়া আমরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। অসংখ্য দিনই ভাই বোন এই ভিডিওগুলো পছন্দ করেছেন। ভিডিওগুলো আপনারা মোবাইলে পেতে চান, দেখতে চান নিয়মিতভাবে, যাতে আমাদের ভিডিওগুলো মিস না হয় তার জন্য আমি অনুরোধ করব, স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম এবং সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিলাম আপনারাও চাপ দিন। ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিলে সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের ইনশাআল্লাহ আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন, পেয়ে যাবেন অটোমেটিকভাবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের প্রত্যেকটি দিনই ভাই বোনের জন্য যারা যে নিয়তে ভিডিওগুলো দেখেন, আল্লাহ তাআলা তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিনা হিসেবে জান্নাত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।